মুহূর্তে গোলরক্ষক আলী প্রস্তুত সেখানে ক্রস রাজু ভাই ইয়েস এবং আমাদের যদি কনফিডেন্স আছে সৌরভ ভাই গোল পাবে। শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট। যে টুর্নামেন্টের প্রাইজ মানি ধরা হয়েছে 5 লক্ষ টাকা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাঠে এসে খেলা উপভোগ করার জন্য। আজকের দুইটা টিম, একদিকে শানবান্ধা টাঙ্গাইল, অন্যদিকে রয়েছে নরসিংদীর একটি জায়ান্ট ক্লাব, অনেক ফেমাস একটি ক্লাব কালীগঞ্জ মাঠে চমক দেখিয়েছে স্কুটার আব্দুল গফুর স্পোর্টিং ক্লাব। তো দুই দলের মধ্যকার সেই জমজমাট লড়াই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। গ্যালারিতে চলে যান। তো দুই মাঠে খ্যাতি পেয়েছেন কিং আলহাজ নামে, সেই কিং আলহাজ মাঠে প্রবেশ করেছেন, গাজীপুরের রানা মাঠে প্রবেশ করেছেন। আজকের ভিডিও স্পন্সর হচ্ছে যথারীতি জার্সি ম্যাগনেট। তো স্পেন কালকে জয়লাভ করেছে, আমি স্পেনের জার্সি পরে আসছি। স্পেনের এই জার্সিটা চমৎকার সুন্দর, জার্সি ম্যাগনেট থেকে পেয়েছি। অনেকদিন পর আমাদের রাজু স্যার এসেছেন, আমাদের লোকাল মাঠের জনপ্রিয় একজন রেফারি রাজু স্যার। প্রায় 200 বছরের পুরনো গাজীপুরের জয়দেবপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ বরকত স্টেডিয়াম 80-র দশকে যার যাত্রা শুরু হয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক দিন পর মাঠে ফিরেছে রঙিন সেই ফুটবল। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। বাঁশি বাজার সাথে সাথে খেলা কিন্তু শুরু হয়ে গেল। কিক অফ করলেন শানবান্ধা স্পোর্টিং ক্লাব টাঙ্গাইল। হলুদ কালার জার্সি পরে যাদেরকে দেখতে পাচ্ছেন শানবান্ধা স্পোর্টিং ক্লাব, অন্যদিকে সাদা কালার জার্সি পরে খেলছেন নরসিংদী থেকে আগত জনপ্রিয় ফুটবল ক্লাব স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি। আজকের খেলায় কে কোন জেলার সাপোর্ট করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নরসিংদীর ভালোবাসার ভাইরা সারা দিবেন, অন্যদিকে টাঙ্গাইলে যারা রয়েছেন তারাও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। এখন কিন্তু মধ্য মাঠে খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছি শানবান্ধা স্পোর্টিং ক্লাব এটাকে যাওয়ার চেষ্টা করছিলেন রাইট উইং দিয়ে, তবে শেষ পর্যন্ত অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন। গতকালকের ঝুম বৃষ্টিতে ময়মনসিংহ এবং কালিয়াকুরের খেলাটি আপনারা জানেন অনেকটা পোস্টপন্ড হয়ে গিয়েছিল সেকেন্ড হাফে গিয়ে। প্রথম হাফের খেলা হয়েছিল, বাট সেকেন্ড হাফে খেলা চালানো কোনোভাবেই পসিবল হয়নি। বাট এক পশলা বৃষ্টিতে আজকে রোদ ওঠার পর মাঠটি যেন ঝকঝক করছিল, খুবই চমৎকার লাগছিল। আমাদের শহীদ বরকত স্টেডিয়ামের যে ভিউ, অসাধারণ একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। গাজীপুরের প্রচুর দর্শক মাঠে এসেছেন, যদিও আজকে ছুটির দিন নয় তাই দর্শকের উপস্থিতি কিছুটা কম ছিল। ছুটির দিন হইলে হয়তোবা আরও অনেক বেশি দর্শকের উপস্থিতি আমরা দেখতে পেতাম। প্রতিদিন চলছে এই খেলা। আগামীকাল রয়েছে আমাদের গাজীপুরের কাপাসিয়ার খেলা এবং বলতে না বলতে একটি ওন গোল, খেলার প্রথমার্ধে একটি ওন গোল দেখতে পেলাম আমরা। কি হতে কি হয়ে গেল, স্কুটার আব্দুল গফুর স্পোর্টিং ক্লাব কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল। একটি অঘটন ঘটে গেল খেলার প্রথমেই, তবে আমরা আশা করব শানবান্ধা স্পোর্টিং ক্লাব খুব শীঘ্রই কামব্যাক করবে, কারণ তারা খেপের মাঠে অনেক জনপ্রিয় একটি ক্লাব। তারা টাঙ্গাইলের গল্লি মাঠে খেলেন, অন্যদিকে ভররা মাঠে খেলেন, আরো অনেক নামি দামি মাঠের মধ্যে তাদেরকে আমি খেলতে দেখেছি। আমাদের গাজীপুরের কাশিমপুরের মাঠেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল গত বছরের আগের বছরে। সো তারা কিন্তু বেশ নামি দামি ক্লাব শানবান্ধা স্পোর্টিং ক্লাব। তাদের নামগুলোও কিন্তু আজকে অনেক ভারী। সৌরভ দেওয়ান খেলছেন বাংলাদেশ জাতীয় টিমের অনূর্ধ্ব 23 টিমে, যিনি খেলে এসেছেন মালদ্বীপ থেকে কিছুদিন আগে। সেই সৌরভ দেওয়ান মোহামেডানের খেলে থাকেন। রয়েছেন আজকে পগবা এবং আমাদের আলহাজ কিং রয়েছেন গাজীপুরের শানবান্ধা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। দূর থেকে একটি শুট আউটটি নিয়েছিলেন কিন্তু সম্রাট বা পায়ে শুট নিয়েছিলেন। 8 নম্বর জার্সি পরে খেলছেন নরসিংদীর প্রাণ ভোমরা মধ্য মাঠের প্লে মেকার সেই সম্রাট। চমৎকার খেলেন এই সম্রাট, আমরা তাকে দেখেছি কালীগঞ্জের চুপার মাঠে, কালীগঞ্জের বড়গাঁও মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন এই সম্রাট। একক নৈপুণ্যে স্কুটার আব্দুল গফুর বড়গাঁও মাঠের প্রথম ম্যাচ জিতেছিল, সেই ম্যাচের সাক্ষী হয়েছিলাম আমরা। ইউনুস কামারা রয়েছেন, আপনারা দুইজন স্টার প্লেয়ার দেখতে পাচ্ছেন। আলহাজ কিং 3 নম্বর জার্সি, অন্যদিকে 8 নম্বর জার্সি পরে সম্রাট। দুইজন দুই প্রান্তের হয়ে খেলছেন। আলহাজ কিং আমাদের পিরোজারের ছেলে, আমাদের গাজীপুরের ছেলে, খেলছেন আজকে শানবান্ধা স্পোর্টিং ক্লাবের হয়ে। বলতেই হবে এই টুর্নামেন্ট জমে একেবারে ক্ষীর হয়ে গিয়েছে। প্রতিদিন নামি দামি প্লেয়াররা আসছেন, শাহেদের পায়ে বল, শাহেদ আলতু করে বাড়িয়েছেন, সেখানে জাবেদ থেকে কিন্তু এই মুহূর্তে মধ্য মাঠে খেলা চলছে। শানবান্ধা স্পোর্টিং ক্লাব, শানবান্ধা স্পোর্টিং 6 নম্বর জার্সি এগিয়ে যাচ্ছেন, সামনে সৌরভ দেওয়ানকে দিয়েছেন। সৌরভ দেওয়ান কাকে দিবেন দেখে নিচ্ছেন। সৌরভ দেওয়ান কিছুটা ব্যাকপাস দিয়ে সামনে উঠে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত ডিফেন্ডার কর্তৃক বলটিকে কিন্তু সেভ দিয়েছেন। খেলা জমে উঠেছে, চমৎকার সুন্দর খেলা আমরা এনজয় করছি। হীরা না, এখানে রয়েছিল আপনের পা থেকে সামনে পগবা, মধ্য মাঠের প্রাণ ভোমরা পগবা, বিদেশি ফরেন প্লেয়ার পগবা খেলছেন শানবান্ধা স্পোর্টিং ক্লাবের হয়ে। সামনে বাড়িয়েছেন, হীরাকে দিয়েছেন, লেফট উইং দিয়ে হীরা উঠে যাচ্ছেন। হীরা কাকে দিবেন? হীরার সামনে সৌরভ, তবে এই মুহূর্তে ব্যাক পাস দিলেন সেখানে।
ব্যাক পাস এগিয়ে যাচ্ছেন সামনে, দেখতে পাচ্ছেন আপনারা আবারও কিন্তু সৌরভ দেওয়ান এবং চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছিল। কিছু বলেন রাজু ভাই, এই সেভ নিয়ে কিছু বলেন। ভাই কথা হলো যে বলতে না খান এরকম কথা। সৌরভ ভাই বক্স টু বক্স খেললে এখানে গোল পাবে ইনশাল্লাহ। নরসিংদীর জাবেদ আলতু করে বাড়িয়েছেন, সম্রাট 8 নাম্বার যাচ্ছে ওরে বক্সের ভিতরে ঢুকে গিয়েছেন। সম্রাট কাকে দিবেন? সম্রাট একটি ক্রস ব্যাক করতে পারে হয়তোবা। সম্রাট থেকে আবারও জাবেদ 1-2-1 পাসে খেলা এগিয়ে যাচ্ছেন, বল পজিশনে অনেকটাই এগিয়ে রয়েছে নরসিংদী জেলা এবং একটি শট। ও মাই গুডনেস, চমৎকার সেভ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তায়েব সিদ্দিকীকে, যিনি কিনা খেলে থাকেন মোহামেডানের হয়ে। মোহামেডানের গোলকিপার তায়েব সিদ্দিকী অসাধারণ একটি সেভ দিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার খেলেন এই মানিকগঞ্জের ছেলে তায়েব সিদ্দিকী, চমৎকার গোলকিপার সৌরভ দেওয়ান। সৌরভ দেওয়ানের পায়ে বল, শানবেন্দা স্পোর্টিং ক্লাব সামনে বাড়িয়েছেন রুমন। ও মাই গুডনেস, গিনির পা থেকে শেষ পর্যন্ত সেভ পেয়েছেন কর্নারের বিনিময়ে এবং একটি কর্নার কিককে চমৎকারভাবে ক্লিয়ার করেছেন আরিফ, দলীয় ক্যাপ্টেন আরিফ। 9 নাম্বার জার্সি সৌরভ দেওয়ানের শুট, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে, তবে শেষ পর্যন্ত বলটিকে রুখে দিয়েছেন সেখানে। তবে এখনো পর্যন্ত বল নিয়ন্ত্রণে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সম্রাটের পায়ে বল, যেনই সম্রাট, যেন একটি মেসির খেলা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। নরসিংদীর মেসি যেন এই সম্রাট, রাত্রেবেলা মেসির খেলা রয়েছে, প্লে মেকার মেসি যেই টাইপের খেলা খেলে আমাদের এই সম্রাটেরকেও আমরা সেই একই ধরনের খেলা দেখতে পেয়েছি। এবং ও মাই গডনেস, সাদিব সাদিব যেই গোলটি করলেন, নরসিংদীকে 2-0 গোলে এই মুহূর্তে এগিয়ে নিলেন। চমৎকার মাইন্ড ব্লোয়িং সু দিয়েছেন আমার প্রিয় প্লেয়ার রোনালদো। ও মাই গুডনেস, রোনালদোর ভক্ত ওই সাদিব। রাজু ভাই টিম সাব্বিরের কি ইয়া সম্মানদা? সাব্বির সম্মানদার সাপোর্টার। আমি হচ্ছে বগুড়া সাপোর্টার ভাইয়া, আমার বাড়ি বগুড়া। স্কুটার আব্দুল গফুর টিমের কোচ মোবারককে আমরা দেখতে পাচ্ছি, জনপ্রিয় খেলোয়াড়, সাবেক জাতীয় টিমের প্লেয়ার কিন্তু এই মোবারক। আজকে মাঠে নেমেও যেতে পারেন যে কোনো সময়, এখনো পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছেন। শরীর বয়স যতই বাড়ুক খেলা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছেন। ডালিম কিন্তু একটি ক্রস ব্যাক করেছিলেন, তবে ক্লিয়ার করেছেন সেখানে জাবেদ দিয়েছেন মধ্যমাঠের অতন্দ্র প্রহরী সেই সম্রাট, আবার এগিয়ে যাচ্ছেন সম্রাটকে রুখাই যেন দুষ্কর হয়ে গিয়েছে, তবে অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন। একটি চমৎকার এরিয়াল পাস দিয়েছিলেন এই, এবং পেনাল্টি পেয়েছেন শানবান্দা স্পোর্টিং ক্লাব। কামব্যাক হয়ে যাবে কিনা? 2-0 গোলে এগিয়ে থাকা স্কুটার আব্দুল গফুর টিমের জন্য খুবই ক্রুশাল মোমেন্ট এই মুহূর্তে। প্রথমার্ধের খেলা এখনো শেষ হয়নি, বাট আমরা দেখতে পাচ্ছি একটি পেনাল্টি পেয়েছে শানবান্দা স্পোর্টিং ক্লাব। কে নিবেন পেনাল্টি শুটআউটটি? আলহাজকে দেখতে পাচ্ছি, আলহাজ কি নিবেন কিনা। আমরা শানবান্দা স্পোর্টিং ক্লাবের কোচ দেখতে পাচ্ছি, কামারা নিচ্ছেন শুটআউট। তবে কামারা, তুমি করলাটা কি? তুমি তো একেবারে দলকে না এত সুন্দর মিস। আমাদের রাজু স্যার খুবই খুশি। রাজু স্যার আজকে কি কারণে জানি না নরসিংদীর সাপোর্টার, একেবারে ডাইহার্ট ফ্যান হয়ে গিয়েছেন। যদিও বলেছিলাম নিরপেক্ষ থাকতে, বাট রাজু স্যারের সাথে নরসিংদীর প্লেয়ারদের একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তবে কামারা তার সেই ভুলটি শোধরানোর জন্য একটি গোল কি সে দিবে কিনা? দিলে কিন্তু এই মুহূর্তে শিহাব দিয়েছেন আবারও কামারাকে। 10 নম্বর জার্সি পরিহিত আবু বক্কর কামারা একটি গোল দাও ভাই, আমরা একটি কামব্যাক দেখতে চাই। হান্নু ভাইকে দেখতে পাচ্ছেন, আমাদের গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আমাদের ভাইরা প্রচুর পরিশ্রম করছেন, শ্যামল ভাই, ফারুক ভাই, তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই খেলাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। জাহিদ ভাই রয়েছেন মাঠের মধ্যে। সবাইকে চমৎকার সুন্দর একটি দিন ছিল। ওই যে বলে না একটি কথা রয়েছে যে অন্ধকারের পরেই আলো আসে। তো গতকালকে যেই দিনটি ছিল বিকালবেলা টানা 3 ঘন্টা বৃষ্টি, একেবারে কোনো জায়গায় বসে থাকার অবস্থাও ছিল না, হাঁটা চলার অবস্থা ছিল না। সো এরকম একটি দিনের পর আজকে এত সুন্দর একটি ওয়েদার আমরা পাবো, সেটি কিন্তু খুবই একটি আল্লাহ পাক এত সুন্দরভাবে আমাদের ওয়েদারটি দিয়েছেন। তো ধন্যবাদ জানাতে চাই, আমাদের আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাতে চাই অ্যাকচুয়ালি। সো সবসময় আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে কোনো সিচুয়েশনে। সো কামারা এই মুহূর্তে কিন্তু কামারা একটি পেয়েছেন এই মুহূর্তে, চমৎকার একটি হেডার ছিল কর্নার কিকের মাধ্যমে। এখনো পর্যন্ত কিন্তু 2-0 গোলে। আবারও শাহেদ কিন্তু একজন চমৎকার, শাহেদ কিন্তু শেষ পর্যন্ত বলটি রাখতে পারলেন না নিজের নিয়ন্ত্রণে। তবে শাহেদের অ্যাসিস্টেই কিন্তু একটি গোল করেছিলেন সাদিব। দ্বিতীয় গোলটি যেই হয়েছে সেটি কিন্তু চমৎকার একটি গোল হয়েছে, যেটি শাহেদ অ্যাসিস্ট করেছিলেন। ও মাই গডনেস, কামারা তুমি অনেক সুযোগ পেয়েছো ভাই। নাম্বার 7 শিহাবের অসাধারণ একটি
শুট প্রায় 40 মিটার দূর থেকে। ও মাই গুডনেস, মাইন্ড ব্লোয়িং শুট ছিল, একেবারে আইকেচি, দেখার মতো চমৎকার ট্রিমেন্ডাস গোল আমি বলবো। এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত 3টি ম্যাচের সেরা গোল শিহাব আজকে দিলেন। রাজু ভাই আপনার মুখটা এখন বন্ধ কেন? একেবারে যেই ধরনের খেলা আমরা দেখতে চাই সেই ধরনের খেলাই আমাদেরকে উপহার দিচ্ছে টাঙ্গাইল এবং নরসিংদী। খেলা একেবারে জমে উঠেছে। এখন যদি আরেকটি গোল দিয়ে দিতে পারে বারবার, ও একটি গোল যদি এখন আরেকটি গোল হয়ে যায় তাহলে টাইব্রেকারে চলে যাবে খেলা। তখন কিন্তু খেলা জমে উঠবে এবং সেটি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যদি পেনাল্টি শুটআউটটি যদি কামারা মিস না করতো, আবু বকর কামারা, তাহলে কিন্তু, এবং এই মুহূর্তে সম্রাট কি আবার গোল দিয়ে দিবে নাকি? সম্রাট কিন্তু একটি ক্রসব্যাক করেছিলেন অনেকটা দূর থেকে। পগবার পায়ে বল, খেলা জমে উঠেছে। পগবা থেকে সেখানে আবু বকর কামারা একাই এগিয়ে যাচ্ছেন লেফট উইং দিয়ে অ্যাটাক। আবু বকর কামারা, তবে গিনি তাকে রুখে দিয়েছেন সামনে, এক ফরেন আরেক ফরেনকে রুখে দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু সম্রাট মধ্যমার থেকে একাই এগিয়ে যাচ্ছেন, একজন দুইজনকে কাটিয়েছেন। সম্রাটের অসাধারণ পাস সেখানে দিয়েছেন কাকে? সেখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি হেডার। একেই বলে খেলা, একদিকে অ্যাটাক হচ্ছে সাথে সাথেই আবার কাউন্টার অ্যাটাক হচ্ছে। এইরকম খেলাই তো আমরা মাঠের মধ্যে দেখতে চাই। ধন্যবাদ গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এত চমৎকার খেলার আয়োজন করার জন্য। নিজ জেলার জন্য লড়াই হচ্ছে, নিজ এলাকার আত্মসম্মান রক্ষা করার জন্য লড়াই হচ্ছে। সো এইটা অন্যরকম একটা ফিলিং, যে ফিলিংসটা হয়তোবা আমরা ক্লাব ফুটবলে দেখতে পাই না। ক্লাব ফুটবলে হয়তোবা একটা ফ্যান বেস রয়েছে। আমরা আমাদের মুক্তাদির মামাকে দেখতে পাচ্ছি, মুক্তাদির মামার জন্য আপনারা মেয়ে দেখবেন, মুক্তাদির মামাকে আমরা বিয়ে করাতে চাই। পগবার শট, আরিফের সেভ, চমৎকার সেভ ক্যাপ্টেন আরিফ। স্কুটার আব্দুল গফুর স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন আরিফ চমৎকার একটি সেভ দিয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন। আবারও কিন্তু আরিফের সেভ, আবারও একটি সেভ দিয়েছেন। এই মুহূর্তে মুহুর্মুহু অ্যাটাক চালাচ্ছে। যারা মোটরসাইকেল নিয়ে আসেন, অনেকে বলেছিলেন যে মোটরসাইকেল রাখার জায়গা আছে কিনা, অবশ্যই মোটরসাইকেল রাখার জায়গা আছে। এবং দা ম্যাজিক মুভমেন্ট, মুবারক যিনি নাকি কোচ ছিলেন আজকে ম্যাচের, তিনি নিজেই মাঠের মধ্যে নেমে যাচ্ছেন আজকে। সব বাধা বিপত্তি ভেঙে এই বয়সে এসেও এত বড় একটা টুর্নামেন্টে মাঠে নেমেছেন মোবারক সাহেব। সো মোবারক ভাইকে ধন্যবাদ দিতে চাই। দর্শকরাও বেশ আনন্দ পাচ্ছে মোবারক সাহেব যখন মাঠে নেমেছেন। যেহেতু গোল আরও একটি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু অনেকগুলা গোল হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে হয়তোবা সেফ জোনে থেকেই মোবারক সাহেব মাঠে নেমেছেন। আমাদের ফারুক ভাই অক্লান্ত পরিশ্রম করছেন, সাবেক খেলোয়াড়, গাজীপুর জেলা ফুটবলের একজন তারকা প্লেয়ার ছিলেন। এবং মোবারক ভাই, যেটা দেখতে চেয়েছিলাম, মোবারক ভাই একাই ডিবক্সের ভিতরে ঢুকে গিয়েছেন, তবে ধাক্কা মেরে শেষ পর্যন্ত ফেলে দিয়েছেন। মোবারক ভাই যা দেখাতে চেয়েছিলেন ভেলকিটা, সেই ভেলকিটা কিন্তু চমৎকার ছিল। আবারও কিন্তু সৌরভ দেওয়ান দিয়েছেন সেখানে ইউসুফের একটি ক্রস, এবং এই গোল মিস করেছেন ভাই এই মুহূর্তে এসে। না মানে আফসুস আর আফসুস, একটার পর একটা। হয়তো বা লাকই ছিল না আজকে। চমৎকার পাস দিয়েছেন সামনে, সম্রাট কি বলটি, এবং সম্রাটকে দিয়েছেন। সম্রাট ডিবক্সের ভিতরে ঢুকছেন। সম্রাট কি করবেন এখনো সম্রাট, তবে সম্রাটকে ফাউল করা হলো। এবং ফাউল এই মুহূর্তে কিন্তু শাহেদ একটি গোল করেছেন, আরো একটি গোল করবেন কিনা, জিরো অ্যাঙ্গেল গোল। ও মাই গুডনেস, জিরো অ্যাঙ্গেল থেকে গোল করেছেন শাহেদ। আজকে দিনের স্টার, আজকে সেরা প্লেয়ার এই শাহেদ। চমৎকার মানে আজকের খেলা দেখে মনে হয়েছে ভাই যে না, খেলা দেখেছি একটা। এবং ধন্যবাদ, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন খেলা গোল করার পর। মানে ভাই আজকের খেলা যারা মাঠে বসে দেখেন নাই তারা অনেক কিছু মিস করে গিয়েছেন ভাই। সো কালকের খেলাও কিন্তু বেশ জমে উঠবে, যেখানে কাপাসিয়ার সাথে জামালপুরের খেলা রয়েছে। সো কালকে সবাই চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। জিতেছে কিন্তু স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন নরসিংদীবাসী। সবাই ভিডিওটা শেয়ার করে দেন।